3 ঘন্টার মধ্যে আপনার 250 পিস সেল করি। দীপুর ছোট্ট দোকানে এত মানুষের ভিড় একটি বিশেষ কারণ। আসেন আসেন আসেন, এখানে আসেন, নিয়ে যান ভাই। ভাইজান একটু নিয়ে যান ভাই। 3-4 ঘন্টায় দম ফেলার সময় নেই। শুরুটা দাদার আমল থেকে, তারপর বাবা, এখন দীপু। কি কারণে মানুষ সেখানে ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে? দৈনিক আমার মনে করেন 200 লোক আছে বাইরের মানুষ। পরোটা আর ডালে নাকি কিছু একটা আছে। যে 5টা পরোটা খাইতে পারবে এর জন্য একদম ফ্রি। আমরা ওই অনলাইন থেকে ভিডিও দেখে আসছি ভাই সেই নারায়ণগঞ্জ শহীদনগর থেকে ভাই। এখন আর শরীর চলতেছে না, এখন যে সে চ্যালেঞ্জ দিচ্ছে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারতেছি না। মানে ওই যে 5টা পরোটা আর কি খাইতে পারলে মানে সম্পূর্ণ টাকা ফ্রি। হয়তোবা যদি গাড়ির পথে আসতাম তাহলে হয়তোবা এটা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারতাম, কিন্তু যেহেতু আমার ওস্তাদ আছে সে অ্যাকসেপ্ট করছে, পারবে সে ইনশাল্লাহ। নর্মাল পরোটা ভাই যদি ভালো ভাজি হয় সর্বোচ্চ মানে 10টা পরোটা খাইতে পারবো, এটা কোনো বিষয় না। এখানে ভাই আমি একটাও খাইতে পারবো না। পার্থক্যটা অবশ্যই ভাই এটা ঘানি ভাঙ্গা সরিষার তেল, যেহেতু এখানে হোটেলটা আমি শুরু করছি 15 বছর ধরে। হোটেলের বয়স 100 বছর প্লাস। আর আমার আগে যারা করছে এরা মারা গেছে, 2 পুরুষ মারা গেছে। পাকিস্তান আমলতে শুরু এখানে। এখানকার বিশেষত্ব হচ্ছে কি আপনার যে পরোটাটা ভাজি 1 নম্বর ঘানির তেল। এই তেলটা হচ্ছে 1 নম্বর কাঠের ঘানির তেল। এটা মনে করেন সচরাচর কোনো হোটেলে পাবেন না, সবাই মনে করেন পাম তেলটা ভাজে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 1 কেজি পাম তেলের দাম 150 টাকা, আর 1 কেজি সরিষার তেলের দাম 250 টাকা। কেজিতে 100 টাকা ডিফারেন্স। ধরি 5 কেজি তেল লাগে, 5 কেজি 500 টাকা ডিফারেন্স। এই কারণে কোনো হোটেল ওলায় মনে করেন সরিষার তেলটা পরোটা ভাজবো না। সরিষার তেল ভাজাই মনে করেন অন্যরকম, এটা খাবার স্বাদে অন্যরকম। এরা যেসব করতে 30 টাকা কেজি তেল আছিল। হ্যাঁ, এরা চুপা তেলে পরোটা ভাজছে। প্রতিজোড়া ধরে রাখার জন্যই ব্যবসাটা চালু রাখছি। ঝাল এটা তো মনে হয় নাগামুজ ব্যবহার করি, এই কারণে ঝালটা বেশি লাগে। হ্যাঁ, জাল ছাড়া ব্যবস্থা আছে, জাল ছাড়াও আছে আপনার, আর জাল দিয়েও আছে একটা, দুপদে আছে। যে যেমন খা মানুষ আরো জাল বেশি চায়। বোমা মরিচ দেওয়ার পরে আমার দৈনিক 1 কেজি করে কাঁচামরিচ লাগে। এখানে মানুষ বেশি আছে তো আমি ছোট ছোট পরোটা বানায় ফুলাতে পারি না, এই কারণে এক লগে বড় বড় বানাই। তারপরে মানুষ 2-3টা খেয়ে ফেলা। ইনশাল্লাহ আমার দুপদই ভালো। পরোটা সুস্বাদু, ডাইলও অনেক সুস্বাদু। আল্লাহর রহমতে মানুষ নারায়ণগঞ্জ থেকে আসে, ঢাকা থেকে আসে, পুরান ঢাকা থেকে আসে। দৈনিক আমার মনে করেন 200 লোক আছে বাইরের মানুষ। যান, আসেন আসেন আসেন, এখানে আসেন, নিয়ে যান ভাইজান একটু নিয়ে যান ভাই। নেন ভাই 2টা ডিম বসান। এত বড় বড় বানানোর কারণ হচ্ছে গিয়া মানুষ বারবারই খালি দিতে হয়, একটার জায়গায় 4টা দিতে হয়। এই কারণে আমি 120 টাকা দামের বানাই দিই। একটা খাইলে এনাফ। যে মনে করেন এই পরোটা 5টা খাইতে পারবো, এর জন্য একবার পরোটা ফ্রি। অনেক মানুষে 2টা খায়, 3টা খায়। এটা প্রথম খাইছে কমলা কাটার লেবারেরা, যারা বস্তা টানে, হেরা খাইছে। এখন তো হেরা বাগই পায় না, এখন খায় সব বাইরের মানুষ। বুঝছেন? সামনে পরিকল্পনা আছে আরো ভালো ভালো জিনিস আইটেম বাড়ানোর। শুক্রবার দিন খাসির গিলা গুলজা পাক করে নিয়ে আসি, তারপরে 5 কেজি গুলা মুরগি কিনি, সেটা পাক করে নিয়ে আসি, তারপর হাঁসের ডিম ভুনা করে নিয়ে আসি, আর শীতের মধ্যে আপনার রাজা পাক করে নিয়ে আসি। আমি চাচ্ছি মূলত পুরোপুরি যারা করে গেছে হ্যাঁ করছি একটু ভালো করার। এটা শুরু করি আপনার সকাল 6টা বাজে শুরু হয়, 10:30 11টা বাজে শেষ হয়ে যায়। হ্যাঁ, 4 ঘন্টার মধ্যে শেষ। 3 ঘন্টার মধ্যে আপনার 250 পিস পরোটা সেল করি। 1 পিস পরোটা বাজারের 3টা বড় সমান। আমরা ওই অনলাইন থেকে ভিডিও দেখে আসছি ট্রাই করতে, আজকে ফার্স্ট আসলাম। নরমাল বাসায় খাইলে আমি 2টা থেকে 3টা, এখানে এখন বন্ধু মনে হইতেছে 1টাই আমার হয়ে যাবে। পরোটাটা বেশ মচমচা, আর এমনিতে টেস্ট ভালোই লাগতেছে। নরমাল সয়াবিন তেলে চাইতে বেটার। শুনতেছি যে 5টা খাইতে পারলে টাকা লাগবে না, বরঞ্চ কোক বিল ফ্রি। তো ভাইয়ের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি যে 5টা খাম। একে একে 5টা খাইছি, ভাই খুশি হইয়া বিলও রাখে নাই, উল্টো আরো কোক খাওয়ার জন্য টাকা দিচ্ছে। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার খাবারটা সুস্বাদু। চ্যালেঞ্জ এটা সবার জন্য। যে 5টা পরোটা খাইতে পারবে এর জন্য একদম ফ্রি, সাথে কোক, কেক, চা সব ফ্রি। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। যখন কাস্টমার বেশি হয় তখন আমাদের স্পিড আপনি চেয়ে বেড়ে যায়, তখন আমাদের হাত মেশিনের মতো কাজ করে। আমরা মূলত শুরু করি রাত্র 2টা বাজে ঘুমার থেকে উঠি। ঘুম থেকে উঠতে সবকিছু রেডি করতে হয়, মশলা টসলা, তারপরে ময়দা টয়দা গোলাইতে হয়। এগুলো রেডি করতে করতে আপনার সকাল 6টা বেজে যায়। 6টা বাজে শুরু করি, 11টা বাজে শেষ হয়। সাধারণত এমনি 200-250 পিস বেশি। শুক্রবার দিন একটু বেচা কিনা বেশি, 100 পিস বেশি, সর্বোচ্চ 350 পিস সেল হয়।